ডাউহিলের প্রথম এপিসোডে আমরা ঘুরে দেখলাম চিমনি ভিউ পয়েন্ট এবং চিমনি ন্যাচারাল পার্ক। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে আগামী গন্তব্যস্থান। ধীরে ধীরে প্রবেশ করলাম ডাউহিলের সেই রোমহর্ষক জঙ্গলে। পাহাড়ি রাস্তা শুরু হওয়ার কারণে একটি গাড়ি যদি ওদিক থেকে আসে তাহলে রাস্তা শুরু হওয়ার কারণে দেখুন কিভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, যদিও এটা রোজকার বিষয় পাহাড়িদের জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম ডাউহিলের চিলড্রেন্স পার্কে। সময় কম থাকায় আগামীতে আরও অনেক জায়গা ঘুরতে হবে বলে আমরা এখানে আর সময় নষ্ট করলাম না। কিছুটা রাস্তা অতিক্রম করে আসার পর আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল অ্যান্ড মিউজিয়ামে। দুর্ভাগ্যবশত আজ এই মিউজিয়ামটি বন্ধ, তবে আমরা বাইরে থেকে দেখতে পেলাম একটি ভালুকের মামি করা আছে, আরও কিছু বন্যপ্রাণীর মামি করা আছে, এবং ড্রাইভার দাদা যেটা বলল এখানে বিভিন্ন রকমের জঙ্গলের গাছের কাঠ তার স্যাম্পেলগুলো এখানে সাজিয়ে রাখানো আছে। এগুলো হচ্ছে গাছের নাম যেগুলো লেখা আছে, লোকাল নাম কি, বোটানিক্যাল নাম কি, ফ্যামিলি নাম কি। এটা হচ্ছে স্কুল। যেহেতু মিউজিয়ামটি বন্ধ তাই আমরা এখানে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আগামী গন্তব্যস্থানের জন্য। আর তারপরে এসে পৌঁছালাম খুব সুন্দর একটি পাইনের জঙ্গলে। এই দেখতে পাচ্ছ জঙ্গল, পাইন জঙ্গল। এই জঙ্গলগুলোতেই কত বলিউড সিনেমার শুটিং হয়েছে, শুটিং হয়। এই দেখো একটা হিরো এসছে। अरे बाप रे भालू, ये देखो भालू। শুনতে পাচ্ছেন কিরকম পাখির কলরব, কিরকম মধুর পাখির আওয়াজ। এই সিন, এই দৃশ্য, এই অনুভূতিগুলো নেওয়ার জন্যই আমরা শহর থেকে এই জঙ্গল, এই পাহাড় পর্বতের দিকে আমরা ছুটে চলে আসি এই অনুভূতিটা নেওয়ার জন্যই। আর আমরা আজকে নিচ্ছি, দেখুন কত সুন্দর আওয়াজ পাখির। এরপর আমরা এসে পৌঁছালাম ডাউহিলের একটি বিখ্যাত স্কুলে, যেটি ব্রিটিশরা তৈরি করেছিল তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবার জন্য। পরে এটি ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়। দুর্ভাগ্যবশত ডাউহিলের সবথেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র হন্টেড চার্চ আমরা বন্ধ থাকার কারণে দেখতে পেলাম না। ডাউহিল পর্বে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কার্শিয়াংয়ের বিভিন্ন সাইট সিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফলো করুন।